উফ বেবি, চেক আনতেই ভুলে গিয়েছি। এখন কি হবে মাম্মাম? আমি আমার ড্রেস কিনবো কিভাবে? ব্যাগে মাত্র 50 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আমরা কিভাবে শপিং করব? তোমারই তো শপিং করা হবে না, তারপর তো আমারই। এই কয়টা টাকা নিয়ে লোকজনের সামনে যাওয়া যায় বলো? প্রেস্টিজেরও তো একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা ডটার, আজকে একটু কম্প্রোমাইজ করে নিও, কয়েকটা ড্রেস কিনে বাড়ি চলে এসো, অন্য একদিন মন ভরে শপিং করো। ওকে ডটার? ওকে মম, বাট মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই কোনটা নিব আর কোনটা নিব না। ডোন্ট ওয়ারি মাই লাভ, মম আছে তো, মম সব ঠিক করে দেবে, তোমার কোনো টেনশন করার দরকার নেই। আর হ্যাঁ, যদি বেশি কিছু কিনতে ইচ্ছে করে তোমার বাবাকে বলবো, তুমি তো জানোই তোমার বাবা কত টাকার মালিক, দরকার পড়লে পুরো দোকান থেকে কিনে নিতে পারবে। প্রিন্সেস, এই তো পেয়েছি আমাদের ক্যাটাগরির দোকান, এই দোকান থেকেই নিব আমরা, চলো প্রিন্সেস। ওকে মম, চলো। ভাইয়া বলছি আমার প্রিন্সেসের জন্য কিছু প্রিন্সেস টাইপের ড্রেস দেখান না। প্রিন্সেস? কিন্তু আমি তো কোথাও কোনো প্রিন্সেস দেখতে পাচ্ছি না। প্রিন্সেসের থেকে চাকরানি বেশি লাগছে। এক্সকিউজ ইউ, কিছু বলছেন? না না, এক মিনিট, এই টপটা দেখুন, আপনার প্রিন্সেসকে সেই মানাবে। নো মম, কালারটা আমার একদমই পছন্দ হয়নি, কেমন যেন গু গু কালার। গু তো গুয়ের মতোই দেখতে লাগবে। এই আপনি কি বললেন? আমার সুন্দরী প্রিন্সেসকে গু বলার সাহস আপনার হয় কি করে? হ্যাঁ সরি ম্যাম, আমি তো জাস্ট মজা করছিলাম। হ্যাঁ মজা করে বলেছিলেন। প্রিন্সেস, ওই দেখো তোমার ফেভারিট কালারের টপ। বলছি ভাইয়া ওই টপটা দেখান না। কিন্তু ম্যাম ওটার দাম তো 60 কোটি টাকা। হ্যাঁ তো কি হয়েছে? না মানে 60 কোটি টাকা, আর আপনারা। এক্সকিউজ ইউ, আপনি আমার বেবিকে চেনেন? দরকার পড়লেই পুরো দোকানটা কিনে নিতে পারবে। ও মা, আমি তো আবার ভয় পাইলাম, এত বড় গুড়ে বেড়ে স্বামীকে আবার বেবি বলে। কি? এই দাঁড়া, আমি আমার বেবিকে এক্ষুনি কল দিতেছি। হ্যালো বেবি। হ্যাঁ জান, বলো কি? বলছি দেখো না, আমার প্রিন্সেস একটা জামা পছন্দ করেছে, এই দোকানদার কিছুতেই সেই জামাটা দিতে চাচ্ছে না। আমি অনলাইনে পেমেন্ট করতেছি এক্ষুনি। কিন্তু আমি তো চেক আনতেই ভুলে গিয়েছি। কোনো সমস্যা নাই, তুমি ওকে বিলটা দিয়ে দিও এক্ষুনি, চাবিটা নাও ওর কাছ থেকে। ওকে মাই লাভলি বউ, ওকে ডান, তুমি ওর কাছ থেকে চাবিটাই নিয়ে নাও এক্ষুনি। ওকে ঠিক আছে, রাখলাম। এই যে দোকানদার, দোকানের চাবিটা দেন। কিন্তু কেন? এখন এই দোকানটা আমার বেবি কিনে নিয়েছে। প্রিন্সেস, এই দোকান থেকে যত ইচ্ছে তুমি শপিং করতে পারো, এখন থেকে এই দোকানটা আমাদের। সত্যি মম? হ্যাঁ। দেখি তো 50 টাকা দিবইছিনি। দূর, আমার ভালোই লাগে না তোমার লগ যাইতে। তুই কি চাস তোরে রাস্তার পাশে খালাইয়া মারি? রাস্তার পাশে যে কাপড়টি লইয়া বহে, যে দোকানটি বহে, হেডি তো দেখতেই পাইতাছি না। দেখি ফুটপাতের দোকান খুলতেছে। ওই তো পাইছি, তাড়াতাড়ি না। Oh no! দাদা, গায়ের টপ হয় নাকি ওই মাইয়ার লাগিয়া? হ্যাঁ, কত টাকার মধ্যে দিদাম? ওই তো 50 টাকার মধ্যে দেখান। আরে দিদি, এটা ফুটপাত হইলে কি হবে, 350 টাকার নিচে কোনো টপ নাই এখন। এই নেন, তার খাট তো নেন। দেখি তো এটা খাট তো নি। দূর ব্যাঙ্গেলে দেখাইতে চাই না ওই বেডিটার লগে। আরে এটা তো অনেক উজ্জ্বল কালারের ট্যাপ, আপনি দেখতেছেন না আমার মাইয়ে কি কালা করছে? তোর খাট তো নাই, এটা রাইখে দেন। নেন।
কই ইনস্ট্যান্ট, আপনার মাইয়া তো সুন্দরী আছে, আপনার মাইয়ের তো এটা ভালোই মানাবে, কি সমস্যা আপনার? আরে দাদা, আপনার চোখে মনে হয় প্রবলেম, তাই তো কত কালা। কইতাছি যে ওই কালা টপটা দেখেন তো, ওই কালা টপটা তার গায়ে অনেক মানাবে, সুন্দরী মানাই তো, ম্যাচ করবে একদম, ওই কালা টপটাই দেখেন। এই নেন ধরেন। নে এই নে ধর। শেষমেশ এই কালা। এই নেন 50 টাকা। ও মা দিদি, এই 50 টাকা দিয়ে কি করবো? 350 টাকা দিদি দিয়ে দিই। খাড়াই রইছো কেন, চল হিংসা। দিদি দিদি 50 টাকা দিয়ে দেন, 300 চিল্লাইয়েন না আঙ্কেল, আর কোনো লাভ নাই।